কলিযুগের প্রতি ঘরে ঘরে আপনি কেমন মানুষ? সবাই বলে আমি বড় মানুষ, কিন্তু আজটা সমস্ত বাংলাদেশকে খুঁজে একজন সুখী মানুষকে খুঁজে পাওয়া যায় ভীষণ দায়। যাকে গিয়ে বলবেন যে আপনি কেমন মানুষ, বলে আমি দুঃখী মানুষ। এত ঐশ্বর্য, এত দালান বিল্ডিং ঘর বাড়ি থাকতে আপনি দুঃখী মানুষ কেন? বলে না, আমার ছেলেটা বোবা। সুখী মানুষ কোনজন? কলির জীবনের দিকে যখনই ছেড়ে দেখলেন যে দিন দিন তারা নরকের প্রতি নির্মিত হচ্ছে, কৃষ্ণ চৈতন্য নামের কোন গন্ধ বাতাস নেই, নাই হরি ভক্তি দেশ, মায়া মুক্ত সর্বদেশ, অদ্বৈত ভাবে মনে 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 চিন্তা করছে এখন কি করে। তাই কি করলেন? এই অদ্বৈত প্রভু কে ছিলেন? কাপড় লীলায় তিনি রাসমঞ্চের দাঁড়িয়ে ছিলেন দেবের দেব মহাদেব। যেই মাত্র তুলসী পত্র অর্পণ করতে লাগলেন, জীবেরও দুর্গতি দেখি অদ্বৈত গোসাই ডাকিছেন, এসো প্রভু আর তো সময় নাই, তুমি একবার এসে দেখে যাও তোমার কলির জীবগণ দিন দিন নরকের প্রতি নিমজ্জিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ নিকুঞ্জ বিলনে পরাধা গোবিন্দ একাশনে শয়নে শায়িত তন্দ্রাচ্ছন্নয় অবস্থিত কথা শায়িত তন্দ্রাচ্ছন্নয় অবস্থায় রাধা রানী স্বপ্নাবেশে দর্শনে করছেন। খাদে ভিক্ষার জুলি অঙ্গে নামা বলি দণ্ড কমণ্ডল দাঁড়িয়ে স্বরূপে আমার প্রেমময়ী রাধা রানীকে বলেছেন, বিনোদিনী তুমি আমাকে ভিক্ষা দাও, আমি যাব কলিজীবের দাঁড়ি দাঁড়ি। রাধা রানী যেই মাত্র স্বপ্নাবেশে দর্শন করলেন, বললেন গোবিন্দ আজ তো আমি ভ্রষ্টা হয়ে গিয়েছি, বলো। প্রাণনাথ বললেন অপরাধে কেন তুমি ভ্রষ্টা হয়েছ? কোন নারী যদি রাত্র ঘুমানোর পর নিজের পতিকে দর্শন না করে যদি কোন উপপতিকে দর্শন করে, আজকে সেই রাধারানী আরেকটি বিবাহিত মূর্তি দর্শন করছেন। রাস ঐশ্বর্য সব পরিহরি আমারই গোবিন্দ মুরলীধারী গোবিন্দ চূড়াহাগরা মোহনবাসী
সবকিছু রাধারানীর চরণে দিয়ে বলেছেন, রাধে তুমি আমায় সাজিয়ে দাও। ভক্তি মানুষকে উপর থেকে নামিয়ে আনে। ভক্ত কিন্তু জগতের মধ্যে, বাংলাদেশ নয়, ভারত নয়, ওয়ার্ল্ডের মধ্যে ঘরে ঘরে ভক্ত আছে, কিন্তু ভক্তিটা কোটি জনের মধ্যে একজনের নেই। ব্রহ্মাণ্ড প্রমিতে প্রমিতে কোন ভাগ্যবান জীব আর গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লধামি। কোটি জন্ম প্রমিতে প্রমিতে যদি কোনো ভাগ্যবানের কৃপা হয়, তাহলে সে ভক্তিলতা বীজকে আরোহণ করতে পারে। ভক্ত আমার নামও থাকতে পারে, ভক্ত আমি ভক্ত থাকতে পারি, কিন্তু অন্তরে আমার অভক্তের পরিচয়। কিন্তু ভক্ত আর ভক্তির মধ্যে কোটি গুণ তফাৎ। প্রেমময়ী রাধা রানীর ভক্তির কাছে ভগবান রাজ ঐশ্বর্যশালী ভগবান ভিখারির বেশ করে নিয়েছেন রাধা রানীর কাছে। এসে বলছেন, ওগো রাধে তুমি আমায় ভিক্ষা দাও, আমি নদী এই ব্রজধাম ছেড়ে যাব। নদী আর ঘরে ঘরে পড়ার মাকে মা বলবো, আমি ডাক্তার চরণে লুটিয়ে পড়বো, ওগো রাধে তুমি আমায় ভিক্ষা দাও। রাধা রানী বলছেন, প্রাণনাথ কৃষ্ণ নামের কি জ্বালা এমন হয়, আমি যাকে ভালোবেসেছিলাম, যাহার চরণে শিশুকাল থেকে মান কোনো মান মিঠা মাটি, আমার দেহ জীবন যৌবন দিয়েছি, বলো প্রাণনাথ তুমি কি সত্যি আমায় খাতিনি করে চলে যাবে পরিজীবের দাঁড়ে দাঁড়ে? আমি শিশুকাল ও প্রাণ বন্ধু তোমার শিশুকাল হতে প্রাণবন্ধুর সহিতে শিশুকাল হতে প্লাস মাইনাস ও বন্ধুরে তোমার আমার পরাণে 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 হয়ে বন্ধু না জানি কি লাগে আমায় কবি কি গলল ভগবান জানে কি লাগে কহিল হারালো আমায় ভিন্ন ভিন্ন করি দেখারে বন্ধু আমায় ভিন্ন ভিন্ন। আজকে ঝগড়া করুন আর দরবার করুন আর যা কিছু করুন, বাক্য বুঝে কিন্তু আমরা কি রাখাপন সবাই বসেছি। আর আসলে আপনাদের ভালোবাসাটা আমি ভারতে গিয়ে বলতে পারিনি। আমি বিভিন্ন প্যান্ডেলে বাংলাদেশে কীর্তন করেছি, কিন্তু কিন্দ্রাকমন কীর্তনটাকে মনে করি আমার ঘরের কীর্তন। একদিন তো গর্বাঙ্গিয়া বিদায় নিব, একদিন গর্ব মোরা যার যার পথে বাবাই কইছি কি আকো আমরা চলে যাব। বিদায় নিব আমরা একদিন যার যার পথে আমরা চলে যাব। একদিন গর্বাঙ্গিয়া বিদায় নিব। আমরা একদিন যার যার পথ ছেড়ে আমরা
চলে যাব। আমরা কেন্দ্রাকাপনে কেউ একদিন থাকবো না। আপনারা যে মহতী উদ্দেশ্য নিয়ে এই যে দ্বিতীয় বৎসর আজকে কীর্তন করছেন, আপনাদের কাছে আমার প্রার্থনা, মানুষ যেদিন সরল হয়ে যায় এদিন জীবনে তার কিছু থাকে না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান আজকে রাধারানীর চরণে প্রণাম করছেন। কৃষ্ণ প্রেমের উল্টো ধারা। এই কীর্তন নয়, কীর্তন রয়েছে আরো, আর এই কীর্তন যেত নাই, এই কীর্তনের দ্বারা আমরা যে জনজগতে যে কীর্তন করি বাংলাদেশের ঘরে ঘরে, কীর্তন কোটি কীর্তনের মধ্যে একটা কীর্তন হয়, নইলে কীর্তন হয়। বলবেন আপনি যে আমরা যে কীর্তন করি এটা কি কীর্তন হয় না? কীর্তনটাকে আপনারা শুনুন। আমার গুরুদেব আমাকে দীক্ষা দিয়ে বলেছিলেন, বাবা কীর্তন তুমি গাইও না, কীর্তন তুমি খাইও। কীর্তন গাওয়াটা একটা কথা, কীর্তন খাওয়াটা আর একটা কথা। আমরা যারা পুরুষ কুলে জন্ম নিয়েছি, কোনদিন আপনি আপনার স্ত্রীকে প্রণাম করছেন? রাধে রাধে। কীর্তনটা বুঝবেন, অধিবাসটা অন্য লাইনে আর চলে যাবে। একটা কথা শাস্ত্রের বহির্ভূত বলবো না। আপনি করেছেন কোনদিন আপনার স্ত্রীকে প্রণাম? মনে মনে অভিমান, আমি বড়, আমি পুরুষ, আমি স্বামী। আপনি কি স্বামী? আপনি স্বামী, আপনার স্ত্রীর দুইজন স্বামী আছে। একজন আপনি উপপতি, আর আপনার উপরে আরেকজন পতি আছে, সেজন হচ্ছে জগৎপতি। আপনি কি স্বামী? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। গুরুদেব ওই তো হুকা একটু সময় দিবানি আপনারা, যদি না সময় দেন তাহলে বইতাম, আর নাইলে অধিবাসের পদ দিতাম গিয়া। এইভাবে মা বোনেরা মাতুকা না, আপনারা একটু ধৈর্য সহকারে অধিবাসটা শুনুকা। আমার মনে হয় আপনারা অজানা অনেক কথা পাইবা। অধিবাসের তো মাত্র 4 গান, আধা ঘন্টা গেলি শেষ। গুরুদেব যেদিন দীক্ষা দেন এদিন এইভাবে দেন কেন? ঘরের মধ্যে একলা দরজা লাগিয়েও তো এইভাবে দিতে পারতেন, কিন্তু আলগা দিলেন কেন? ডাকনা দিলেন কেন? মানুষ যখন স্বামী স্ত্রীর মধ্যে রমণ হয় তখন কেউ দেখে? গুরু শিষ্যের মধ্যেও কিন্তু রমণ হয়। শিষ্যের গুরুর সঙ্গে সম্বন্ধ হচ্ছে স্বামী সম্বন্ধ। এটা দেহ স্বামী নয়, দেহ উপভোগকারী স্বামী নয়। ভব নদীর পারে পার করার যে দণ্ডায়মান, শেষের দিনে নদীর পারে যেজন তরণী নিয়ে পার করবে, আপনার দেহের মালিক যিনি, সেই দেহ তরিখানা দিয়ে পার করবেন, সেই স্বামী হচ্ছেন অনাধারী গোবিন্দ জগতের। রাধে 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 রাধে। গুরু আর শিষ্যের মধ্যে তখন রমণ হলো। আপনি তখন নারী ছিলেন, এই পুরুষ ছিলেন না। আপনি কিসের পুরুষ? আপনি কলসি কাটা পুরুষ। আপনি যদি পুরুষ হইতেন আপনার দীক্ষার প্রয়োজন ছিল না। আপনি নারী বলেই গুরুদেব রসনার ধারা, এই জিহ্বা লিঙ্গ মূল দ্বারা আপনার কর্মজীবিতে রমণ করতে লাগলেন। আজকে আমার মনে হচ্ছে অধিবাসে যেমন জীবনের মধ্যে প্রথম অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে বসেছি এখানে। সঙ্গে আছেন আমাদের কুলাউড়া হইতে আগত আমার বৈষ্ণব বাবাজি, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমি আজকে সেই মার্গে চলে যাচ্ছি। আমি কিন্তু সাধন ভোজন কিছু নাই, আমাকে তিনি বলাচ্ছেন, আমি বলছি। যদি আপনাদের কোনো মনের মধ্যে প্রশ্ন জাগে, আপনারা আমাকে আসলে প্রশ্ন করবেন না। কোনো কথা যদি মনে হয় জানার বা কোনো কিছু আপনার জেগেছে, আমি আমার সদ্য বড় ভাই রানাধার ঘরে আমি থাকবো, আপনি চলে যাবেন। যদি আমার ভুল ত্রুটি হয় আমাকেও সংশোধন করে দিবেন। এখানে সবাই জ্ঞানী জন, আমি একজন অধম। কিন্তু রমণ করিতে 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 গুরুদেবের মস্তক হইতে বিশ্বরূপা শিষ্যের হৃদয় মন্দিরে পৌঁছে গেল।
বীজটা রোপণ করে তিনি বললেন, ও বাবা, আমি তোমার বাড়িতে একটা বীজ রোপণ করলাম, তুমি একটা কাজ করিও, তুমি প্রত্যেক দিন ওই বীজ রোপণ করে তোমার বাড়িটাকে আমি বেড়া দিলাম, আর বেড়া দিয়ে এই বীজটা রোপণ করে গেলাম, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা একটু জল দিও, দেখবে তোমার বীজটা ধীরে ধীরে অঙ্কুরিত হতে যাবে। বলে বেড়াটা কি দিয়ে দিলেন? বলে দ্বাদশ সঙ্গে তিলক দিলেন, দিয়ে দ্বাদশ সঙ্গে তিলক দিয়ে আপনার বাড়িটাকে বেড়া দিয়ে বীজটা রোপণ করলেন, আর বললেন সন্ধ্যা সকাল এই 2 বেলা শুধু তুমি কলিজীব নিয়ন্ত্রণ পারবে না, 2টা বেলা একটু জল দিবে। গুরুদেব দীক্ষা দিয়ে বাড়ি থেকে পরদিন চলে গেলেন। পরের দিন স্ত্রী বলল, গুরুদেব চলে গেছেন, আর তিলক দিয়ে কি করবে? 2 দিন পরে জল টল সব বন্ধ হইয়া গেল, বীজটা মরে গেল। এখন যে বীজ গুরুদেব আপনাকে দিছিলেন তো মরে গেছে। তখন আপনি বগো নদীর ধারে গিয়া কোন নাম লইতে? আপনি তো 60 বছরের নাম ভুলে গেছেন। গুরু আর শিষ্যের মধ্যে রমণ করেন, এটা কিন্তু অনেকে জানে না। এটা সেই সম্বন্ধ। আজকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান রাধারানীর চরণে চূড়া ধরা মোহনবাসী সব কিছু দিয়ে একটা গান আছে, নিবেদনে দেখবেন, সাম্বলের আই মরি মরি যাই, কহনা কেমনে এলে, তুমি কোন নারী হইয়া আমারও লাগিয়া কতই যাতনা পেলে, শ্রী যমুনার বাড়ি আনিয়া শ্রীহরি দোয়াল রাধার পা, মিনতি করিয়া পত পাকালিয়া নিজ বাসে মুছে না, সুন্দর করে মালাঠি গাঁথিয়া হাতেতে তুলিয়া লইল, জ্ঞান হারা হইয়া বিগুল হইয়া পদে পড়াইয়া দিল। আজকে কৃষ্ণভক্ত স্বামী কৃষ্ণভক্ত স্ত্রীকে প্রণাম করে। একদিন প্রণাম করে দেখবেন আপনার স্ত্রীকে আপনাকে কিভাবে রূপে দেখে, আপনাকে কিভাবে ভালোবাসে। এটা হচ্ছে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি 4 দেশের একটা দেশের কথা। এই তো বৈষ্ণব বাবাজি আছেন, দেখুন জিজ্ঞাসা করুন না, সেই দেশের একটি কথা। হ্যাঁ, আপনি নারী সেজে যাবেন তার সঙ্গ ধরিতে ধরিতে, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ, প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কহে নাই হেরি তাহার পদ। আজকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান আজ রাধারানীর চরণে ধরছেন, তুমি আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো বিনোদিনী, ভিক্ষা দাও গো বিনোদিনী, ভিক্ষা দাও গো বিনোদিনী, ভিক্ষা দাও গো বিনোদিনী, নবদ্বীপে যাবো আমি, ভিক্ষা দাও বিনোদিনী, নবদ্বীপে যাবো আমি, ভিক্ষা দাও গো বিনোদিনী, নবদ্বীপে যাবো আমি, ভিক্ষা দাও গো বিনোদিনী। সুলফার তালের উপরে আমি একটা পদ ধরছি, আমার মাথে বাঁধিব নামা বলি, হব খাতে নিব ভিক্ষার ঝুলি, মাঝে ভারব খাজে ভিক্ষার ঝুলি, আমি মাঝে ভারব
আমার মাথে নামা বলি বাঁধব খাদে নিব ভিক্ষার জুলি অপরাধে আমি তোমার নাম নিয়ে যাব করি জিভের দাঁড়ে দাঁড়ে তুমি একটা কাজ করো তুমি সব আমাকে দিয়েছো কিন্তু একটা বস্তু তুমি আমায় দাও আমাকে ভক্তি দান করো আমরা দেখবেন অনেক সময় মামা এসেছেন কাকা এসেছেন জেঠু এসেছেন আমরা অনেককে বলি প্রচলিত ভাষায় ভক্তি করো এটা ভুল কথা কিন্তু এরা ভক্তি কিন্তু করতে পারে না ভক্তি উপর থেকে নিচ থেকে নেমে আসে ভক্তি রশ্মিটা কিভাবে আসে দেখো দেখুন ভক্তি ধারণা আরো নিচে নামাও ভক্তিটা এইভাবে আসছে ভক্তিটা উপর থেকে বস্তাতু থেকে ভক্তি এসেছে ভক্তিটা উপর থেকে নিচ দিকে নেমে আসছে এই যে দেখবেন আমরা কীর্তনে বসাই সবে নিচে বসে গান করি আর উপরে থাকেন আমার গৌরহরি তিনি এইভাবে ভক্তির কৃপা পরিশ্রম করছেন হ্যাঁ এখানে কার উপরে যে কৃপা হবে একমাত্র সে জানে কাকে ত্রাইব প্রভু আছে তার মনে প্রভুর অন্তরের কথা কেহ নাই জানে আজকে রাধারানী এইভাবে ভক্তি কৃপা করছেন ভগবান বলছেন তুমি আমাকে ভক্তি দান করো তুমি যেভাবে রাসমঞ্চে 16,800 গোপী ছিলেন 16,800 গোপীর নয়নে কৃষ্ণ প্রেমের জল ঝরেছিল বাবা বিষ্ণু বৈষ্ণব পদকবি বলছেন হে কৃষ্ণ তুমি একা কৃষ্ণ কত জনম কেঁদে কেঁদে কত জনম কেঁদে কেঁদে তুমি সেই রাধারানীর প্রেমের ঋণ শুরু করবে বলছে আমি কাঁদিব আর কাঁদাইব আমি জগৎকে কাঁদাবো তাহলে তোমার প্রেম ঋণ হতে মুক্তি পাবো রাধারানী বলছেন প্রাণনাথ তুমি থাকবে আমার অন্তরে আমি থাকবো তোমার বাহিরে তুমি আমার প্রাণনাথ তুমি আমার পূজার দেবতা তুমি থাকবে আমার অন্তরে আমি থাকবো তোমার বাহিরে তুমি যখন খলি জীবের দ্বারে দ্বারে গিয়ে যখন দুলায় রাধা কৃষ্ণ মিলিত কোনো যুগ হচ্ছেন যেখানে যুগ সেখানে আনন্দ যেখানে বিয়োগ সেখানে আনন্দ নেই আপনারা কিদ্রাকাপন এলাকাবাসী সবাই যুগ হয়েছেন বলে এখানে আনন্দ হচ্ছে
আজকে আপনাদের কাছে আমি গত বছর এই প্রার্থনা রেখে গিয়েছিলাম, আপনারা প্রত্যেকটা বৎসর এখানে কীর্তন করবেন, এটা আমার একটা বাসনা ছিল। আজও সেই বাসনা পূরণ করতে চলছেন আপনারা, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আজকে যুগ হয়ে আসছেন, রাধা কৃষ্ণ মিলিত তনু যুগ হয়ে আসছেন, আর আমাদেরকে যুগ অঙ্ক শেখাতে এসেছেন। রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা কৃষ্ণ একই আত্মা একই স্বরূপ, লীলা আস্বাদিতে তারা ধরে দুই রূপ। ওই তারা ডাকছেন, তারা ভাবছেন তুমি থাকবে অন্তরে, আমি থাকবো বাহিরে, দুই অঙ্গে একাঙ্গ হয়ে যাব কলি জীবের ধারে ধারে। আজকে অদ্বৈতের ডাকটা পৌঁছে গেল বৃন্দাবনে। অদ্বৈতের ডাক শুনে অদ্বৈত হুঙ্কারে সুরত নির্থিরে, অদ্বৈত হুঙ্কারে সুরত নির্থিরে, অদ্বৈত হুঙ্কারে সুরত নির্থিরে, অদ্বৈত হুঙ্কারে সুরত নির্থিরে, আসিলা না গররা, হরে আসিলা না গররা, আর পীড়িতে আসিলা চলিতে, আর পীড়িতে আসিলা চলিতে, দয়া নদী আমার, দয়া নদী আমার, দয়া নদী আমার। দয়া নদী আমার। আপনারা সবে কায়মন বাক্যে হ্যালো ট্রেনিং দিয়েছিলেন। আজকে কায়মন বাক্যে আপনারা সবাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিককে যারা কোটি জন্মে সাধনা করে পায় না, সেই মানুষ কিন্তু আজ আপনাদের বাড়িতে আসছেন। আপনাদের বাড়িতে কৃপা করে কিদ্রাকাপন এলাকায় আসছেন তিনি। তিনিকে আনতে হলে কি সূত্র লাগে জানেন? তাকে আনতে টাকা লাগে না, পয়সা লাগে না, ধন লাগে না, সম্পদও লাগে না। আমরা পেটের দায়ে কিন্তু এসব করছি। আমরা কলির জীব, আমরা নিরন্তর, যেমন কীর্তনিয়ারাও পয়সা নেই, প্রসাদে পয়সা লাগে, কারণ সংসার চালাতে গিয়ে আমাদের প্রয়োজন সেটা টাকা। কিন্তু যে পাই যাচ্ছে নামের মিঠাই, সে কি অন্য মিঠা চায়, প্রেম বাজারে হরির নামে লুট বিলায়। যারা এমন ভক্ত আছে দেখবেন, কালকে সকাল থেকে এখানে কীর্তন শুনবে, খিচুড়ির দিকে একবারও যাবে না। সে ভগবানের চরণামৃত আস্বাদন করে, সে গিয়ে কারো কাছে বলবেও না যে আমি কিদ্রাকাপন কীর্তনে গিয়েছিলাম, এখানে খিচুড়ি পাইনি। সে তো নামের পাগল। আপনার নিমন্ত্রণ ছাড়াও অনেক ভক্ত এখানে আসবে। আজকে তারা যুগ হয়ে দুজন আসছে, রাধা কৃষ্ণ মিলিত তনু। আপনাদের কাছে আমার একটা নিবেদন, প্রথমে তাকে আনতে হলে শুধু ভক্তির প্রয়োজন। কারণ মনটা যদি আপনাদের কাছে, তার কাছে দিয়ে দেন, গোবিন্দ বলছেন তুই কি যজ্ঞ চালাবে, যজ্ঞের মালিক তো আমি। তুই আমার কাছে তোর জীবনের সমস্ত কথা তুই আমার কাছে খুলে বল, দেখ আমি তোকে কি না করতে পারি। তিনি তো আমাদের যখন একটু অসুখ হয়, যখন একটু রোগ হয়, আমার টাকা থাকলে আমি কোথায় যাই? চেন্নাই যাই, মাদ্রাজ যাই, বেলুর যাই। কিন্তু ভগবান দূর থেকে তিনি হাসেন, তিনি বলছেন এই তোকে কে ভালো করছে রে? ভালো করছে আমাকে ডাক্তারে, বলে সন্ধি বিচ্ছেদ কর। বলে ডাক যুগ তারে, ডাক তারে, ডাক তারে, ডাক তারে, ডাক তারে, ডাক। তুলসী পত্র নিয়ে গোবিন্দের চরণে বলছেন, ঠাকুর আমার ছেলেটার এই অসুখ হয়েছে, তুমি কৃপা করো। বলি নাই, মালিক আসেন, আমাকে নার্সিং এ সে চলে গেছে প্লেনে, তার কাছে চরণামৃত পান করেও মহারূপ ব্যাধি সরে যায়। ভগবান বলছে তুই আমাকে চিন, যে আজকে কিদ্রাকাপন এলাকাবাসী সবার চরণে ধরে আমি প্রণতি করছি। যদি আপনাদের মনের মধ্যে কোনো কষ্ট, কোনো দুঃখ, শুধু আমাদের হিন্দু সমাজ নয়, আমাদের পরবর্তী মুসলমানদের তাকেই তুমি বলবে, প্রথমে গিয়ে মুখে বলবে, যদি না আসে তার হাতে ধরবে, তাকেও যদি না আসে তার পায়ে তুমি ধরবে। সূত্র করে দিলেন গৌরী। তাহলে আমরা যে কীর্তন করব, সকলের কাছে আমার প্রার্থনা, আমরা সবাই কিন্তু একে অন্যের প্রতি আস্তে আস্তে একে অন্যের প্রতি আমরা সবাই যুগ হয়ে এক মনে। কারো মনে যদি কিঞ্চিত হিংসা, নিন্দা, অভিমান থাকে, দেখবেন খিচুড়িতে লবণ নাই। পাগল মানুষ তো, এই পাগল মানুষের কীর্তন করতে হলে সবাই একাগ্র চিত্তে
আপনারা যারা কমিটি বৃন্দ আছেন, যদি একে অন্যের প্রতি কোনো দুঃখ হয় বা আমার প্রতি যদি আপনাদের কোনো দুঃখ থাকে, আমি আপনাদের সবার চরণে প্রণতি করছি যে 2 দিন পরে দেশে যাব। এই দেশে নয়, ভারতে নয়, সেই দেশে যাব। আপনাদের কাছে আমি ভুল ত্রুটি করে কি করব? কত না জানি আর কোন কীট কুলে, না জানি আর কোন বৃক্ষ কুলে, না জানি আর কোন পশু কুলে আমার জন্ম হবে। আপনাদের সঙ্গে দেখা হবে না। এই মানব জনম 60-70 বছর পেয়েছি। সবার চরণে ধরে কীর্তন করে করে কেঁদে কেঁদে যেন নদীর পারে কৃষ্ণ বলে কিসের হিংসা, কিসের নিন্দা, কিসের অভিমান। এই প্রাণ পাখিটা যেদিন বাইর হয়ে যাবে, দেহ পড়ে থাকবে। আমি প্রার্থনা করছি আপনারা সকলের কাছে, আপনারা এই কীর্তনের কীর্তনটা 100টার মালাটা ছিঁড়বেন না। আর আমি ভারতবর্ষে থাকলেও আমি কীর্তনে আসি, কীর্তন গাইতে পারি না পারি সেটা কোনো কথা নয়। আপনারা আরো বড় বড় কীর্তনী এখন আনবেন, কিন্তু আপনাদের কাছে আমার প্রার্থনা আপনারা 100টার মালা হয়ে থাকবেন। আমি ভারতে থাকলেও আপনাদেরকে আমি সাহায্য করব ভক্তি দিয়ে। আপনারা 100টার মালা হয়ে থাকুন। আমরা এই কীর্তনকে একটা বৃন্দাবন রূপে পরিণত করি। বাংলাদেশের ঘরে ঘরে, ভারতের ঘরে ঘরে যেন পৌঁছে যায়, এখানে একটা কীর্তন হয়। সবার এক মন নিয়ে আমরা সবাই মিলে আজ গৌরহরিকে ডাকি। হে গৌরহরি, আমরা ঘরে ঘরে ভিক্ষা করে আশার আগমনের বার্তায় আমরা পেয়েছি। আমরা তোমার চরণে সাধন জানি না, ভজন জানি না। তোমার ৬৬ মহান্ত দ্বাদশ গোপাল অষ্টকবিরাজ নিয়ে তুমি কৃপা করে আমাদের কীর্তন যজ্ঞ তুমি পূর্ণ করো। আপনারা সঙ্গে দিন তার কাছে, আমরা সস্তাঙ্গে সবাই তার কাছে প্রণতি করে বলি, আমাদের ভাঙ্গা করে তুমি একবার এসো, ভাঙ্গা করে দুটি চাল এনেছি, হরে ভিক্ষা করে দুটি চাল এনেছি। হরে ভাঙ্গা ভাঙ্গা করে হরে একবার কৃপা করে একবার এসো, কৃপা করে তুমি একবার এসো। কি মনে আছে
বাইরে মানুষ ওই লম্বই হওয়ার লম্বই ভয়ার কি ভাবে ভগবান তুমি কৃপা করে আর রাধানি ফুল ফুলে মনে মদের জন্ম হবে আর রাধানি ফুল ফুলে কোন বৃক্ষ ফুলে নাই পশু ফুলে জন্ম হবে আর কি বলে এসে যাব ভগবান না জানে কি জন্ম আর কি এমন জন্ম বহু সাধন করে পেয়েছি এই মানব জনম কানা হে গোবিন্দ আমরা সাধন জানি না ভোজন জানি না আমরা ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে তোমার একটু আগমনের কত মানে চেয়ে আছি তুমি আমাদেরকে কৃপা করো আমাদের হরিনাম যজ্ঞে তুমি আসো তুমি কাঙ্গালের বন্ধু জেনে তোমাকে কাঙ্গাল পাবে স্মরণ করছি হে দীনদয়াল তুমি কৃপা করো আজকে আমি সকল ভক্তের কাছে প্রার্থনা করছি উপস্থিত মাতৃগণের চরণেও প্রণতি করে প্রার্থনা করছি আপনারাও নারী কুলে জন্ম নিয়েছেন মা এই পৃথিবীতে অনেক নারী জন্ম গ্রহণ করে সুন্দর জনম প্রসাদী দেহ কানা নিয়ে আসে কিন্তু তারা সেবার মরম জানে না নারী কুলে জন্ম যদি হইত আমার নারী কুলে জন্ম যার হয়েছে তারা তো ভগবানের সেবার অধিকার পেয়েছে এত সুন্দর জন্ম পেয়ে যদি গোবিন্দ সেবা হলো না তাই আপনাদের এলাকার মাতৃ ঘরের কাছেও আমার প্রার্থনা আপনারাও কৃপা করে আমাদেরকে আশীর্বাদ করেন আপনাদের চরণে শরণাগত হয়েছি ভগবান শ্রীকৃষ্ণ যাহার শরণাপন্ন হয়েছিলেন যুগমায়া সেই যুগমায়া রূপে আপনাদের চরণেও ভক্তি করে বলছি আপনারাও কৃপা করে এই হরিনাম যজ্ঞ পূর্ণ করবেন আজকে আসলেন ষষ্ঠী মহান্ত দ্বাদশ গোপাল অষ্ট কবিরাজ ছয় চক্রবর্তী ওরা কারা আসছে আজকে আপনাদের এই যে কুঞ্জটা তৈরি করছি এটা আমি আমার দাদা রানাদাকে বলেছিলাম যে দাদা কীর্তন করতে হলে তো কুঞ্জ লাগে তো অনেকে বলে আমি বাংলাদেশের অনেক জায়গায় কীর্তন করেছি যেখানে কুঞ্জ নেই কীর্তনীয়রা অনেক সময় বলে কুঞ্জে মিলন হইল গো কিন্তু দেখলাম কুঞ্জ দামাল আজকে কিন্তু এখানে একজন বর আসছে এই বর আপনার বর আর আমার বর নয় গো মা এই বর হচ্ছে জগতের পতি তিনি কিন্তু আজকে আপনাদের চিত্রাকাপনে আসছেন খুব সুন্দর করে এখানে কুঞ্জ সাজানো হলো ষষ্ঠী মহান্ত দ্বাদশ গোপাল অষ্টকবিরাজ ছয় চক্রবর্তী একত্রিত হয়ে তারা আসছেন যে ষষ্ঠী মহান্তকে আমরা তাকে আগে চিনতে হবে কে ষষ্ঠী মহান্ত এই দেহের মধ্যে হচ্ছে ষষ্ঠীটা অঙ্গ দিবারাত্রের মধ্যে হচ্ছে ষষ্ঠীটা দণ্ড
যিনি এই দেহের ৬৪টা অঙ্গকে কৃষ্ণ চরণে দান করে দিয়েছেন তিনি ৬৪ মহান্ত। আমার তো একটা অঙ্গ গোবিন্দের চরণে দেয়নি। যেদিন আমার বিচার হবে সেদিন দেখবেন আমি এইভাবে কাঠগোড়ায় দাঁড়াবো, পাশের দিকে তাকিয়ে দেখবো কোনো বন্ধু নাই, বলে আমার দেওয়া বাজারের অমুক দাদা বড় মানুষ, উনি যদি থানায় একটু রিকোয়েস্ট করেন আমাকে ছেড়ে দিবে। সেই দিন তাকিয়ে দেখবেন সামনে ধর্মসভা, খাতা কলম নিয়ে বসে আছেন আর চিত্রগুপ্ত নিয়ে আপনি শিশু হইতে মৃত্যু পর্যন্ত যাহা চিত্রাঙ্কনে করছেন আপনার একটা ছবি তোলা হয়েছে। এটা নিয়ে আপনার গুরুর কাছে ধর্মরাজের কাছে দিয়ে বলবে ওই নেন আপনার এই সন্তানের জীবনী, দেখো এই জীবনীর মধ্যে কি আছে। এখন দেখা যায় যে এবার তাহলে এই জীবন সময়খানে দেখে ফলের শুধু হিংসা, নিন্দা, অভিমান, বেদনা সব কিছু তার এই খাতার মধ্যে লেখা। তখন সে হতবাক দৃষ্টিতে তাকাইয়া আছে। মরবার আগে, মারা যাওয়ার আগে কিন্তু চিত্রগুপ্ত আপনার একবার ছবি দেখাইব এইভাবে। তখন দেখবেন অনেক মানুষ মৃত্যুকালে এইভাবে তাকায়, এইভাবে যেমন কি একটা ভয় পাচ্ছে। তখন যমরাজ এইভাবে ঝাঁটা লইয়া মাঝে জীবন চরিত্র আমরা অনেক সময় মনে মনে ভাবি যে কিদ্রাকা বন্ধ, গবাদারও বন্ধ হয়, একটা কাজ করছে কেউ দেখছে না, সে তো কিন্তু চট করিয়াও পিছনে গিয়েও স্নেপ করে দিয়েছে। ওটা তুলিয়া নিয়ে আপনার গোবিন্দের কাছে দিয়ে বলছে এই দেখো তোমার সন্তানের, আমার জীবনে একটা বাসনা হইল, আমি তো আর মানুষ হইতে পারলাম না, আমার জীবনের একটা বাসনা হইল যখন এই জগতে কীর্তন জগতে বাড়ছি আমি তো গানও গাইতে পারি না, বানার সুরও দিতে পারি না, যদি কীর্তন করিতে করিতে যদি একটা মানুষকে যদি জীবনে যদি ভক্তির পথে নিয়ে যেতে পারি হয়তো আমার জীবনের শেষ সময়টা হয়তো এটাই সুন্দর কৃপা করে আমাকে। আমি চিত্রাঙ্কন এলাকায় আসি না, আমার যশ প্রতিষ্ঠা বাংলাদেশেও ভারতেও কোনো জায়গায় আমার যে যশ হবে আপনারা কীর্তন করে চলে গেলে বলবেন ও ভালো গেছে, এই প্রতিষ্ঠা আমার মধ্যে যেন কোনোদিন না আসে। দ্বাদশ গোপালকারা যিনি এই দেহের মধ্যে আছে দ্বাদশ দল হৃদয় বৃন্দাবন, এই দ্বাদশ দল হৃদয়ে বৃন্দাবনে যারা দ্বাদশ দল কৃষ্ণকে ঠাই দিয়েছে তিনি দ্বাদশ গোপাল। অষ্ট কবিরাজ আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার পুত্র, এই অষ্ট পাশকে যিনি ছেদন করে দিয়েছেন সেই অষ্ট কবিরাজ। এই জন্য দেখবেন বহিরঙ্গ ভক্ত নিয়ে করে নর্তন কীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রস আস্বাদন। দেখবেন কীর্তনে বসে কেউ দেখবেন কথা বলে হইজিন থাকে না, কারণ কি কীর্তনে কথা বললেও আপনার রস থেকে আপনি ডাইভার্ট হয়ে যাবেন, আপনি আলাদা হয়ে যাবেন। এই জন্য ৬৪ মহান্ত দ্বাদশ গোপাল অষ্ট কবিরাজ আর ৬ চক্রবর্তীকে এই দ্বাদশ দল এই দেহের মধ্যে ৬টা রিপু আছে, কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ, মাৎসর্য। এই ৬টা রিপুকে যিনি দমন করে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন তিনি হচ্ছেন ষড়গোস্বামী বৃন্দাবন। আজকে এই যে ষড়গোস্বামী বৃন্দাবনে কেউ কিন্তু বংশধর গোস্বামী নয়, এরা স্বয়ং ষড়গোস্বামী। আমরা কিন্তু এখন অন্ধ রয়েছি। অন্ধ কিভাবে বৃহৎ ভক্তি তত্ত্ব সার আজ সেই বড় অভক্ত ছিল ছাড়, আর কৃষ্ণ ভজনে নাই জাতি কুলার বিচার, কোনো বিচার নাই। যে জ্ঞানী হবে আমি তার কাছে তার চরণ আশ্রয় গ্রহণ করবো, নইলে রামকৃষ্ণের মতো বকলম লেখাপড়া জানেননি, স্বামী বিবেকানন্দের মতো জ্যোতির